এসো পারবেগ। পারবেগ, আমার কথাটা তোমার মনে আছে নিশ্চয়ই? সুলতান আপনাদের নিম্ন সভাকক্ষে ডেকেছেন। ঠিক আছে, তুমি যাও। নিম্ন সভাকক্ষে? সেখানে কেন? না, আর সহ্য করা যাচ্ছে না ভাইজান। আপনি কি সিদ্ধান্ত নিতে চলেছেন সুলতান? যা সঠিক তাই। পারবেগ, সুলতান বড় না একজন পিতা? আমি সুলতান নই, তাই সুলতানের কর্তব্য সম্পর্কে আমার ধারণা খুব বেশি নয়। তবুও আমি বলবো, আমার কাছে একজন পিতার কর্তব্য পালন করাটাই সবচেয়ে বড় বলে মনে হয়। বিষয়টা সহ্য করা যায় না। আপনি কি করছেন? সুলতানের সামনে আপনি অস্ত্র নিয়ে যেতে পারেন না। সরে যাও ইয়ামিন, সরে যাও। অনেক কিছুই ঘটতে পারে, কিছুই বলা যাচ্ছে না। তোমরা শুধু তৈরি থেকো। চলুন ভাইজান। পারবেগ, পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান তোমার মনের মতো নাও হতে পারে, কিন্তু কখনো কখনো আমরা তা মেনে নেই। বলতে পারো মেনে নিতে বাধ্য হই। কিন্তু তার জন্য কর্তব্য থেকে সরে আসা অপরাধ। ক্ষমা করবেন সুলতান, কর্তব্য মানে যদি সারা জীবন প্রমাণ খুঁজে যাওয়া হয়, তবে আমি বলবো তার আগে সাজা শুনিয়ে দেওয়া উচিত। না পারবেগ, এভাবে হয় না। কারণ এভাবে ন্যায় বিচার হয় না। সরে যাও, সুলতান আমাদের ডেকেছেন। বলছি না সরে যাও। এত বড় সাহস তোমাদের? সরে যাও বলছি। যাক, শেষ পর্যন্ত তুমি আমাদের মানে বিজয়ীদের দলেই থাকলে। সন্তানহীনা মা
আর সুলতানহীন সালতানাত একই কথা, তাই না? কি খবর সাবিনা? রাজমাতা, আপনার আশঙ্কাই সঠিক, সর্বনাশ হতে চলেছে। কি বলছো? সর্বনাশ, সর্বনাশ হতে চলছে। কি হয়েছে? সুলতান তার সব ভাইদের ডেকেছেন, আর যুবরাজ উসমান অস্ত্র হাতে নিয়ে ভেতরে ঢুকেছেন। কি? হ্যাঁ, অনেকক্ষণ ধরে কোনো সারা শব্দ নেই। কিছু একটা তো ভয়ঙ্কর ঘটতেই যাচ্ছে। রাজমাতা নিশ্চয়ই সবকিছু সামলে নেবেন, নিশ্চয়ই তিনি সবকিছু শুনেছেন এবং জেনেছেন। চলো ওদিকটা এসো। নাও, হাতে নাও। ধরো, হত্যা করো আমায়। আমাকে হত্যা করার জন্যই তো আমার ঘরে তলোয়ার নিয়ে এসেছো। চলো।
সরাও তলোয়ার। দাঁড়িয়ে আছো কেন? সেই স্বপ্নে তোমরা বিভোর হয়ে আছো দিনের পর দিন। আমার মৃত্যু। আপনি কি বলছেন সুলতান? এই ঘরে অস্ত্র নিয়ে কেন এসেছো? কেন? অস্ত্র হাতে এই ঘরে ঢুকবার কোনো অনুমতি নেই। আমি চাইলে এই মুহূর্তে তোমাদের সবাইকে হত্যা করে দাফন করতে পারি। এই বিশাল প্রাসাদে তোমাদের মৃত্যু চিৎকার কেউ কারো কানে পৌঁছাবে না। এই প্রাসাদে কি কি হয় সব আমি জানি। তোমরা কি করো, কি চাও সব। তাও আমি চাই না আমার বাবার মতো সারা জীবন ভাই হত্যার কষ্ট বুকে নিয়ে চলতে। আমার কাছে এই ক্ষমতা, সালতানাত ভ্রাতৃত্বের চেয়ে বড় নয়। কিন্তু সেটা দুর্বলতা ভেবে আমার আর আমার পরিবারকে হত্যা করে সিংহাসন চ্যুত করার কৌশল আমি কখনোই সফল হতে দেব না। সুলতান, এ কি করছো? আম্মা জান, আপনি? তুমি ভুলে যেও না সুলতান, আমিও যোদ্ধা পরিবারের মেয়ে। প্রয়োজন হলে এখনো অস্ত্র হাতে নিতে পারি, তাতে আমার হাত কাঁপবে না। আমার এক সন্তান আর এক সন্তানের হাতে খুন হবে, সেটা তো আমি মেনে নিতে পারি না। আমার ছেলেরা যদি ভুল করে, অন্যায় করে, আমি তো চুপ করে থাকবো না। আম্মা জান, আপনি নিজেই বলেছেন আমি সুলতান। আমি যেন আমার নিজের সিদ্ধান্তে অটল থাকি। আপনি আমার চোখে দৃঢ় সিদ্ধান্ত দেখতে চেয়েছিলেন, তাই সন্তান হিসেবে আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এই মুহূর্তে স্থান ত্যাগ করুন। আজও আপনি আমার উপর সেই ভরসা রাখতে পারেন। জান বলছি। জান, তাড়াতাড়ি চলুন, ওদিকটাই বোধ সর্বনাশ হয়ে গেল। চলুন। কি হবে এখন? চলুন চলুন, ওদিকটায় গিয়ে দেখি। আসুন।
হাতে অস্ত্র কেন? কি হয়েছে বলুন, কি হয়েছে? আপনার অস্ত্রে রক্ত কেন? কার রক্ত? সুলতান, মাফ করবেন, আপনার অনুমতি ছাড়া প্রবেশ করলাম। কি হয়েছে তারামন? তোমাকে তো অস্থির দেখাচ্ছে কেন? সুলতানা, বোধহয় সব শেষ হয়ে গেছে। সুলতান বোধহয় এতক্ষণে তবে কি সুলতান? আমি জান, চুপ করে থাকবেন না, বলুন সুলতান এখন কেমন আছেন? বেঁচে আছেন তো? এই সুবে বাংলার সালতানাত পুরোটাই হবে আমার।